দেখো বন্ধুরা, এখানে ঢ্যাঁড়স ভাজা করছি। একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজা করছি। এখন এর মধ্যে নুন দিয়ে খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে তাকে নেড়ে দেবো। এটা দিয়ে একটা রেসিপি হবে। তো চলো কী রেসিপি করবো সেটা শেয়ার করি। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এই কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যেই দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে আবার কী দেবো দেখো, একটুখানি সামান্য টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দেখাবে সে দেবে, দেখাবে না সে দেবে না। এটাকে একটু ভেজে নেবো। যখন নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে এবার একটুখানি লবণ দেবো। লবণটা দিয়ে নেড়ে নেবো। তার মধ্যে একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিলাম, দিয়ে সব কটাকে একসাথে আবার নাড়বো। তো এখানে একটা মশলা নিচ্ছি, জিরে, ধনে, হলুদ, লঙ্কার, গোলমরিচ গুঁড়ো, এইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। তার মধ্যে দেব মাছ, ছোটো ছোটো 4-5টা বাটা মাছ ছিল, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর এটাকে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ঢাকাটা খুললাম। আমার ঢ্যাঁড়স দিয়ে, মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে চটচটে করে ঝাল হয়ে গেল। এটা তোমরা সর্ষের তেল চাইলে ছড়াতে পারো, আমি ছড়াবো না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন আছে জানিয়ে, তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম। কেমন আছে অবশ্যই জানিয়ে রেসিপিটা। ভালো থেকো সবাই, টাটা।